বাড়ি গিয়ে চা বানিয়ে খাবে। তুমি বাড়িতে তোমার বরকে চা বানাতে ভুলে দিলা, আমাকে কে চা বানিয়ে দিব? আরে আমার কমপ্লিট হয়নি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি পরেছি। আর উনি তো শাড়ি পরতে পারেন না, না পারেন না, পরিয়ে দিতে খুব সুন্দরভাবে পারেন, কারণ উনি একটা মেকআপ আর্টিস্ট। সব ধরনের শাড়ি পরা মানে উনি তো পারেন, বাট উনি নিজে শাড়ি পরেন না, খুব কম, মানে কোনো স্পেশাল ওকেশনে। আর আমি তো মানে আদিকলে যে কোনো কিছুতেই শাড়িটা আমার মাস্ট। তো যাই হোক, আমরা এখন যাবো একটু স্কুলের প্রোগ্রামে, কারণ মডেল স্কুলের ইংলিশ মিডিয়ামের একটা প্রোগ্রাম চলছে। তো সেই জন্য আমরা রেডি হচ্ছি। আমি প্রায় কমপ্লিট আমার রেডি। এখন একজনের জন্য ওয়েট করছি, সুমনার জন্য। সুমনা আসলে আমি ও আর তিনজন একসঙ্গে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। এখনো ওই স্ট্রেটনিংই করছে। সাথে রেডি হচ্ছি। আমি শাড়ি পরেছি, শাড়ি সাজগোজ করে সব কিচ্ছু করেনি, তাও ওদের হয়নি। ওদের বলতে কাকে বোঝাতে চাচ্ছ? আমি রেডি, দেখো। আমার 5 মিনিট লাগে রেডি। আর রেডি হচ্ছে রূপা। আমার 5 মিনিট লাগে রেডি হতে। সব কিছুতে যদি লেট দেখতে পাও তো ওকেই দেখতে পাবা। ও 4 ঘন্টা লেটে চলে। এটা ঠিক বলেছে একদম। সব আমরা এক একটা না, সব ওভার অ্যাক্টিং এর দোকান আমাদের কাছে। না, এই মেকআপ আর্টিস্টের কাছে প্রচুর জিনিস থাকে, কিন্তু আমাদের কাছে একটা সেফটি পিনের অভাব। অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 10টা থেকে, আর আমরা যাচ্ছি বিকেল 4টে। আমরা একটু সাজগুজু করছিলাম। তো সুমনা কিছু বলো। আমি আর কি বলবো? রূপাকে বলবো। কিছু বলো। আমি অনেক কিছু বলতে জানি, কিছু বলবো না। ঠিক আছে, চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে আমরা গিয়েছি সত্যি 4টের সময়, আর প্রোগ্রাম শুরু হয়েছে না হলেও প্রায় 1টার সময়। তো রূপা এখানটায় ঢুকে কিছু একটা আমাকে দেখাচ্ছিল কিংবা কিছু একটা বলছিল। মেবি আমি ভুলে গেছি, কারণ ভিডিওটা আমি 2 থেকে 3 দিন পর এডিট করতে বসেছি এবং ভয়েস ওভার করছি। সত্যি কথা বলতেও কী বলেছিলাম সেটা ভুলে গেছি। তো তারপরে আমরা ওখানটায় গেলাম। তো যাওয়ার পরে ভাবছি যে না, হয়তো বা শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই চুপচাপভাবে প্রোগ্রামটা এনজয় করছে, কিন্তু এরকম কিছুই না। যে যেরকমভাবে ঘুরছে ফিরছে, ভিডিও রিলস সমস্ত কিছুই, তো সব কিছুই ঠিক আছে। এই তো এইদিকে ছেলেরা, এদিকে মেয়েরা ডিভাইড করে এরমভাবে বসেছিল। আর এখানটায় আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম, প্রোগ্রাম দেখছিলাম। বলুন আপনার কেমন লাগছে এখানে এসে? অ্যাকচুয়ালি ও রিলস বানাচ্ছে, আমি আর ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আসলাম এখানটায়। জায়গাটা খুব সুন্দর লাগছে। এই যে ছোট বাচ্চাদের ট্যালেন্ট দেখে আমি মানে প্রথমত অবাক হয়ে দেখছিলাম যে এগুলো শুধুমাত্র আমি টিভিতেই দেখেছি, কিন্তু সামনে থেকে দেখবো সেটা ভাবিনি। তো সত্যি কত ট্যালেন্ট এদের মধ্যে। আর এই পুচকিগুলো যখন ঘুরে বেড়াচ্ছিল, আমার মনে হচ্ছিলো আমার মেয়েটা যদি মৌমিটা এখানে পড়তো তাহলে কতই না ভালো হতো। তো এখানটায় অনেকক্ষণই আমরা বসে বসে প্রোগ্রাম দেখছিলাম। তখন অন্ধকার নেমে এসছে চারিদিকটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা স্টুডেন্টের যে গার্জেন এসছে তাদেরকে সহ 2টো করে টিফিন দিচ্ছিলো, আর টিফিনটা অনেক টেস্টি ছিল সব মিলিয়ে। তো আমরা এইখানটায় ভাগ করে, মানে সবাই মিলে নিয়ে আসার পরে ভাগ করে বসে বসে খাচ্ছিলাম আর প্রোগ্রাম এনজয় করছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ সামনে থেকে এরম স্টেজ প্রোগ্রাম দেখা, এতগুলো মানুষের মধ্যে বসে থেকে দেখা অনেক ভালো লেগেছে, এনজয় করেছি। আর এই যে মাইশা বুড়ি ওইখানটায় বসে বসে পায়ের উপরে পা তুলে প্রোগ্রাম দেখছে। আর আমরা রোল অর্ডার করেছিলাম মজেজাতে, তো আমাদের রোলও চলে এসেছিলো। তো খেতে খেতে অনেকগুলো ডান্স দেখলাম, ডান্স পারফরম্যান্স অনেক সুন্দরভাবে পারফর্মেন্স করছিল। এই যে একটা ইউনিক ধরনের, তোমাদেরকে হয়তো আমি গানটা সহ শোনাতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল যে এরা কতটা সুন্দরভাবে গুছিয়ে ডান্স করতে পারে। বাবা, আমার দ্বারা তো
মানে পায়েই উঠবে না। আমি তো নাচ তো দূরের থাক, মানে নাচের নও জানি না, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেকের ড্রেস আপ, প্রত্যেকের কস্টিউম এতটা সুন্দর, এতটা খুবই ভালো লেগেছে সব মিলিয়ে। এরা ক্লাস 11-এর স্টুডেন্ট, এরাও বেশ সুন্দর সুন্দর নাচ করেছে। অনেক কটা মানে নাচে একসঙ্গে নাচ তুলেছিল হয়তো গানে। তো তারপরে সব প্রোগ্রামগুলো দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং বাড়ি চলে যাই, কারণ আমার পরের দিন আবার সকালে শ্যুট ছিল আর অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। মেবি 6:30টার সময় আমরা বেরিয়ে এসেছিলাম, অতটাও অন্ধকার না। তো তারপরে আমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, ওরা আলাদা আলাদাভাবে বাড়ি চলে গেছিলো। ভালো ছেলের সন্ধান চাই, ভালো পাত্র সন্ধান চাই যে ভালো চা বানাতে পারে, কিছু পারো আর না পারো ভালো চা বানাতে পারে তাকে বিয়ে করব। আর সবসময় কেটে নিয়ে ঘুরবে আর ভালো করে কাপড় কাচতে যাবে। কেন না কাপড় কাচাটা না, মামনি রোজ শুটিং করে না, তাই তো ঠিকই বলেছে। একটু না ভালোভাবে কাপড় কাচার কোনো দরকার নেই, নতুন নতুন জামা না, নতুন নতুন জামা কিনে দিতে পারলেই হয়ে যাবে।